বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর জন্য। অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 1 এর লেসন 4 সম্পর্কে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। লেসন 4 এর আন্ডারে এ থেকে শুরু করে ডি পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, আমি সেই অ্যাক্টিভিটিগুলো প্রত্যেকটি লাইন অর্থ সহ আলোচনা করব এবং এসব অ্যাক্টিভিটির অ্যান্সারগুলো কিভাবে করতে হবে উত্তর সহ আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, অ্যাজ এ টিচার হিসেবে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। চলো কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিওটি। লেসন 4 পার্ট 4, এ ডিলিশিয়াস ডিশ, একটি সুস্বাদু খাবার। কিওয়ার্ডস, মূল শব্দ। কাস্টার্ড, দুধ ও ডিমের সমন্বয়ে তৈরি মিষ্টান্ন অর্থাৎ পুডিং। পিল, ফল ও শাকসবজির খোসা। অ্যাক্টিভিটি এ, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখছো? অ্যান্সার, আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি। সাম কেক, বার্গার, স্যান্ডউইচ, চিকেন কারি। কেক, বার্গার, স্যান্ডউইচ, চিকেন কারি। অ্যাক্টিভিটি বি, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস, প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। কোশ্চেন নাম্বার 1, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, তুমি কোন ধরনের খাবার পছন্দ করো? আনসার, আই লাইক স্ন্যাক্স টাইপ অফ ফুড সাচ অ্যাজ কেক, বার্গার, ইটিসি, আমি স্ন্যাক জাতীয় খাবারগুলো পছন্দ করি, যেমন কেক, বার্গার ইত্যাদি। কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডু ইউ লাইক দিস, তুমি এগুলো কেন পছন্দ করো? আনসার, বিকজ দে আর ডিলিশিয়াস, কারণ সেগুলো সুস্বাদু। কোশ্চেন নাম্বার 3, হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম, তুমি এই সব কোথা থেকে পাও? আনসার, আই গেট দিস ফ্রম হোটেল, আমি এগুলো হোটেল থেকে পাই। কোশ্চেন নাম্বার 4, ডু ইউ ইট হোম মেড ফুড, তুমি কি বাড়ির তৈরি খাবার খাও? আনসার, ইয়েস, হ্যাঁ, আই ইট হোম মেড ফুড, আমি বাড়ির তৈরি কৃত খাবার খাই। আই অলসো লাইক দিস, আমি সেগুলোকে পছন্দ করি। অ্যাক্টিভিটি সি, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি ইন দ্য বয়েল, তুমি পাত্রের মধ্যে কি দেখতে পাও? আনসার, উত্তর, আই সি সাম হোমমেড ডিলিশিয়াস ফুড ইন দ্য পিকচার, আমি ছবিটির মধ্যে কিছু বাড়ির তৈরি সুস্বাদু খাবার দেখতে পাই। নাও রিড দ্য ফলোইং রেসিপি, এখন নিম্নোক্ত দেওয়া রেসিপিটি পড়ো। ইনগ্রেডিয়েন্ট, উপাদান সংগ্রহ, এই রেসিপিটি তৈরি করতে যে উপাদানগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। 1, রাইপ ব্যানানা, পাকা কলা লাগবে 1 একটি। 2, অ্যাপেল 1, আপেল লাগবে একটি। 3, রাইপ পাপায়া 1 স্মল, একটি ছোট্ট পাকা পেঁপে লাগবে। 4, কাস্টার্ড পাউডার, পুডিং পাউডার লাগবে 2 টেবিল স্পুন, 2 চা চামচ। 5, মিল্ক হাফ লিটার, দুধ হাফ লিটার। 6, সুগার 4 টেবিল স্পুন, চিনি লাগবে 4 চা চামচ। হাউ টু প্রিপেয়ার, কিভাবে তৈরি করতে হয়? ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুট অ্যান্ড পিল দেম, প্রথমেই ফলগুলো ধুয়ে খোসা ছড়িয়ে ফেলো। দেন কাট দ্য ফ্রুট ইনটু স্মল পিসেস, তারপর ফলগুলোকে টুকরো টুকরো করে কেটে নাও। অ্যান্ড কিপ দেম ইন এ বোল, এখন একটি পাত্রের মধ্যে রাখো সেগুলোকে। নাও বয়েল দ্য মিল্ক ইন এ পট, একটি পাত্রে দুধ ফোটাও। নেক্সট মিক্স সুগার উইথ ইট, তারপর এটির সঙ্গে চিনি মেশাও। অ্যান্ড স্টার ওয়েল, এবং ভালোভাবে নাড়িয়ে নাও। টেক দ্য কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ, ছোট্ট একটি কাপে কাস্টার্ড পাউডার নিয়ে নাও। পুট 4 টেবিল স্পুন অফ কোল্ড মিল্ক, 4 চা চামচ ঠান্ডা দুধ নাও। অ্যান্ড মিক্সড ওয়েল, এবং তা ভালোভাবে মেশাও। নাও পোর দ্য
mixture into the boiling milk and stir well. এই মিশ্রণটি গরম দুধের মধ্যে ঢেলে ভালোভাবে নাড়ো। Boil for 5 minutes, stirring it all the time. পুরো সময়টা নেড়ে 5 মিনিট ফোটাও। After that, এটির পরে take the pot off the stove. চুলা থেকে পাত্রটি নামিয়ে নাও। Let the custard cold. পুডিংটি ঠান্ডা হতে দাও। Finally, pour it into the fruit bowl. সবশেষে এটিকে ফলের বাটিতে ঢেলে ফেলো। Now the delicious custard is ready to eat. এখন সুস্বাদু পুডিং খাবারের জন্য তৈরি হয়ে গেল। Activity D. Describe how to make a cup of tea. বর্ণনা করো কিভাবে এক কাপ চা তৈরি করতে হয় using the following sentence connectors. দেওয়া কানেক্টরগুলো ব্যবহার করে, বক্সের মধ্যে দেখো কিছু কানেক্টর দেওয়া রয়েছে, এই কানেক্টরগুলো ব্যবহার করে একটি এক কাপ চা তৈরি করার প্রসেস তোমাকে বর্ণনা করতে হবে। ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি, এইভাবে তুমি এগুলো ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল এ থেকে ডি পর্যন্ত অ্যাক্টিভিটিগুলোর আলোচনা। আমি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। যদি এই আলোচনাটি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না এবং কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তীতে কোন বিষয়ে তুমি ভিডিও চাচ্ছ, কোন লেসনের উপরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।